ভারতে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার ব্যাংকের ভল্ট থেকে 800 ভরির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তার দুইটা ব্যাংকের ভল্টে 800 ভরি স্বর্ণ ছিল। এটা আসলে তার যে মৃত্যুদণ্ডের রায় হলো সেটার সাথে তার সম্পদ বাজেয়াপ্ত করার একটা সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তের অংশ হিসাবেই একজন ম্যাজিস্ট্রেটের সামনে তার ব্যাংকের ভল্ট খোলা হয়েছে এবং 800 ভরির বেশি স্বর্ণ সেই দুইটা ভল্ট থেকে উদ্ধার করা হয়েছে। এরপর আমরা 2 দিন ধরে দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বললেন যে এগুলো সব নাটক, 1 বছর ধরে এটা বানানো হয়েছে, এখন এটা উপস্থাপন করা হচ্ছে, এই ধরনের একটা বয়ান আমরা দেখলাম। সোশ্যাল মিডিয়ায় যত জায়গায় এরকম খবর, সব জায়গায় তাদের এরকম কমেন্ট। কিন্তু পরে শেখ হাসিনা যখন তাদের সাথে তার ফোন আলাপ বা তাদের সাথে জুম মিটিং যেটাই হোক, সেখানে উনি কিন্তু এটা স্বীকার করলেন যে এগুলো তারই স্বর্ণ, এবং তিনি বললেন যে আমি তো ভেসে আসা কোনো পরিবারের মেয়ে না, আমার স্বর্ণ থাকতেই পারে, এই ধরনের একটা বয়ান উনি দিলেন। তো উনি আসলে কোন পরিবারের মেয়ে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ছিলেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা সবাই চিনি। উনি বাংলাদেশে 3-4 বছরের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে পাকিস্তান আমলে বেশিরভাগ সময় বিরোধী দলে ছিলেন, জেলে ছিলেন, কিছু দিনের জন্য হয়তো সরকারে ছিলেন, কিন্তু বেশিরভাগ সময় উনি জেলে ছিলেন। আর তার যে বাবা, তিনি ছিলেন একজন সেরেস্তাদার, গোপালগঞ্জে সাধারণ একজন আদালতের একজন সেরেস্তাদার, যিনি হিসাবপত্র লিখতেন। আমরা জানি এরকম একজন মানুষ পাকিস্তান আমলে কত টাকা বেতন পান বা কত টাকা আয় করেন। এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লে আমরা দেখি ওনার জীবনটা বেশ কষ্টেই কেটেছে, বেশ দারিদ্র্যের মধ্যে কেটেছে ওনার শৈশব, কৈশোর, যৌবন। এরপরে উনি রাজনীতিতে যুক্ত হয়েছেন, কিছুদিন সরকারে ছিলেন, বেশিরভাগ সময় জেলে ছিলেন, বিরোধী দলে ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মাত্র 3-4 বছরের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। তখন তার বৈধ আয় কত ছিল? তিনি তো কোনো ব্যবসা করতেন না বা কোনো বড় ব্যবসার সাথে যুক্ত ছিলেন না। তাহলে তার পরিবারের 800 ভরি স্বর্ণ থাকবে, এটা কেন শেখ হাসিনা বলছেন যে তিনি ভেসে আসেন নাই, এই কারণে তার পরিবারে 800 ভরি স্বর্ণ থাকতে পারে? এই বয়ানের আসলে আমরা কি যৌক্তিকতা পাই? এই বয়ানের কি আসলে কোনো যৌক্তিকতা আছে? ওনার ভাইরা শেখ জামাল, শেখ কামাল, তারাও কোনো বড় বিজনেস ম্যাগনেট না, তারাও কোনো বিলিয়নিয়ার না, তাদের বৈধ আয়ও এরকম শত শত কোটি টাকা না যে তারা 800 ভরি স্বর্ণালঙ্কার এটা তারা জমিয়ে রাখবেন। সেটা আবার উনি এত বছর ধরে জমিয়ে রেখেছেন ব্যাংকের ভল্টে। অনেকে এখানে একটা বয়ান দেওয়ার চেষ্টা করছেন যে তখন স্বর্ণের দাম কম ছিল। যখন স্বর্ণের দাম কম ছিল তখন টাকার মানও সেরকম বেশি ছিল। তখন আপনার একজন সরকারি কর্মচারী 2000-2500 টাকা বেতন পেতেন। যখন স্বর্ণের দাম 600 টাকা ছিল, তখন 1